সঙ্গে সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি দিয়েছেন এটা বারাকাত সত্য, এটার মধ্যে কোনো রকমের কোনো মিথ্যা নাই। কেন গো নবী, আপনি আমাদেরকে বলেছেন, আপনি আমাদের নবী, আমরা এটা বিশ্বাস করেছি। আল্লাহকে কোনোদিন দেখি নাই, আল্লাহর সঙ্গে কোনোদিন কোনো সম্পর্ক হয় নাই, আল্লাহর সঙ্গে কোনোদিন আমাদের কালচার হয় নাই। আপনি বলেছেন তিনি একজন আছেন আল্লাহ, যিনি আসমান এবং জমিনের মালিক। ওগো নবী, এত বড় কথা যদি বিশ্বাস করতে পারি, আপনি বলেছেন কবরের ভিতরে আযাব হবে, কবরের ভিতরে সাপ মুসাল্লাত থাকবে, কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। ওগো নবী, আমরা কোনোদিন কবরের ভিতরে ঢুকে দেখি নাই, কবরে কি হবে সেটাও বুঝি নাই। আপনি বলেছেন এটা এত বড় জিনিস যদি আমরা বিশ্বাস করি, আর আপনি ওই ইহুদিকে টাকা দিয়েছেন, এটা আমরা কেন বিশ্বাস করব না গো নবী? কিভাবে হলো? হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবী দয়ার নবী যখন সিদরাতুল মুনতাহা মিরাজে গমন করলেন, জান্নাত জাহান্নাম তিনি ভ্রমণ করলেন, আসার পরে মসজিদে নববীতে দয়ার নবী তিনি বসে ওযু করছেন। আবু জাহেল গিয়ে আল্লাহর নবীকে বলে, ভাতিজা মুহাম্মদ কেমন আছো? বলে ভালো আছি। বলে এখন কোথায় থেকে তুমি এলে? বলে এই মুহূর্তে আমি সিদরাতুল মুনতাহা থেকে এসে জান্নাত জাহান্নাম গমন করার পর আমি এই মুহূর্তে এসে ওযু করে বসে আছি। আবু জাহেল বলছে খাইছে, বলছে কি রে, মুহাম্মদের মাথা যা ছিল আজকে তো দেখছি মাথায় একবারই শেষ। হ্যাঁ, এ তো পাগল হয়ে গেছে। ওই এক তিলিকের মধ্যে সিদরাতুল মুনতাহা গেল, জান্নাত জাহান্নাম পাড়ি দিল, দিয়ে আপা বলছে ওযু করছি, এ তো একবারই পাগল হয়ে গেছে। নবীকে পাগল বানিয়ে দিল। নবীকে বলল, মুহাম্মদ আমি কি এই কথাটা প্রতিটি মানুষকে বলবো? বলে হ্যাঁ, গিয়ে বলো, অবশ্যই বলো, যাও বলো। দৌড়তে দৌড়তে গিয়ে সর্বপ্রথম কাকে বললো? হযরতে আবু বকরকে গিয়ে বললো, আবু বকর জানো তোমাদের মুহাম্মদ আগে যার মাথাটা ভালো ছিল, তাও একটু ভালো ছিল, এখন দেখছি তার মাথাটা একেবারে শেষ হয়ে গেছে। বলে কেন গো আবু জাহেল, আমার নবীর মাথাটা কেন খারাপ হয়ে গেল? তুমি কি জানো আমি এই এলাম জিজ্ঞাসা করে এলাম, ও মুহাম্মদ তুমি কোথা থেকে এলে, কিভাবে এলে? বলে আমাকে বলল এই মন্ত্রী সিদরাতুল মুনতাহা গেলাম, জান্নাতুল বাকি জান্নাত জাহান্নাম ঘুরে এলাম, ঘুরে আসার সঙ্গে সঙ্গে ওযু করতে বসেছি। এই কথা মুহাম্মদ বলে, আগে যে মাথা টুকুন ছিল এখন তো একবারই শেষ হয়ে গেছে। হযরত আবু বকর বলছে যে এটা কি নবী বলেছে, মুহাম্মদ বলেছে? বলে হ্যাঁ, আমি এই মাত্র শুনে এলাম। সঙ্গে সঙ্গে আবু জাহেলকে বলে, আবু জাহেল আমার নবী যেটা বলেছে সত্য বলেছে, বারাহাক সত্য বলেছে, এর ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ নবীকে গিয়ে বলা হলো, আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার নাম তো আবু বকর নয়, আজ থেকে তোমার নাম আমি উপাধি বাড়িয়ে দিয়ে বললাম, তোমার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে পাওয়ার দাও। বলে তুই কি পাওয়ার নিবি বল? বলে মাবুদ গো তুমি তো আমাকে শয়তান বানিয়ে দিলে, ও আল্লাহ তোমার এমন কোন হুকুম ছিল না আমি পালন করি নাই, আজকে আদমের কারণে তুমি আমাকে শয়তান বানিয়ে দিলে, আজকে তুমি যখন শয়তান বানিয়ে দিয়েছো আজকে আমি তোমার কাছে 3টে জিনিস চাই গো আল্লাহ। আল্লাহ বলে কি 3টা নিবি বল? বলে 1 নম্বর তুমি আমাকে পর দাও, আমি জানি কিয়ামত পর্যন্ত জানে কোনোদিন মৃত্যু না হয়ে যায়। আল্লাহ বলে তোকে পর দিয়ে দিলাম। বলে 2 নম্বর কি পর নিবি বল? ও আল্লাহ তোমার প্রতিটি বান্দা বান্দির রগে জানে আমি সেকেন্ডের মধ্যে চলতে পারি। বলে আল্লাহ তোকে আমি এটাও তোকে পাওয়ার দিয়ে দিলাম। আর 3 নম্বর পর তুই কি নিবি বল? আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যেতে চায়। আল্লাহ বলে এটাও দিয়ে দিলাম।
কিন্তু আমি আল্লাহ কত বড় দয়ালু তুই একটু দেখবি না। বলে কত বড় বলো? বলে ওরে ও শয়তান, আমার বান্দা যদি 100 বছর বেঁচে যায়, 99 বছর যদি গুনাহ করে ফেলে, এক বছর যদি 11 মাস গুনাহ হয়ে যায়, থাকে ক মাস? 1 মাসের মধ্যে যদি 29 দিন গুনাহ হয়ে যায়, থাকে কয় দিন? একদিন। একদিনের মধ্যে যদি আপনার 23 ঘন্টা গুনাহ হয়ে যায়, থাকে ক ঘন্টা বাবা? জোরে বলুন ক ঘন্টা? এই হিসাব জানো নাকি? 1 ঘন্টা। আল্লাহকে বলে বাবু আর কোনদিন অন্যায় ত্রুটি করব না, ভুল কোনদিন করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাবুদ গো, আমি তওবা করে নিলাম, তওবায়ে নাসুহা, আর জীবনও কোনদিন করব না। চোখের গরম পানি যদি বান্দা এক ফোঁটা যদি আল্লাহর দরবারে ফেলে দেয়, আল্লাহ বলে বান্দারে আমি তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টায় ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলো। শয়তান বলে মাবুদ গো, এত অন্যায় করলো, এত ত্রুটি করলো, এত ভুল ভ্রান্তি করলো, দুনিয়া জমিনে জেনা ব্যভিচারে ডুবে থাকলো, শুধু ঘুষ মদে জুড়েতে আপনার যে বসে থাকলো, আল্লাহ তুমি একদম ক্ষমা করে দাও। ক্ষমা করে দিলে আল্লাহ বলে ও শয়তান, আমি যদি ক্ষমা না করব, আমি আমার বান্দাকে যদি না ক্ষমা করব, বল আমার বান্দাকে ক্ষমা করবে কে? আল্লাহ। আজকে আমি আপনাদেরকে বলি, মা তার ছেলেকে কতটা ভালোবাসে, নিজের জীবনের থেকে মা সন্তানকে বেশি ভালোবাসে, বাসে না? কথা কন না কেন? মা তার সন্তানকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। কোন সন্তান যদি হারিয়ে যায়, 5 বছর 10 বছর পরে যদি বাড়ি আসে, আর বলুন তো সে মায়ের দিলটা কেমন হয়ে যায়? কেমন হয়ে যায় জোরে বলুন? পৃথিবীর সব কিছু মাকে যদি দেয়, মা যতটা আনন্দ হবে, আর 10 বছর সন্তান হারিয়ে যাওয়া সন্তান যদি মা ফিরে পায়, যত বড় সম্পদ দিলে যা আনন্দ হয়, সন্তান পেলে তার থেকে বেশি আনন্দ হয়ে যাবে। জোরে বলে যাবে না? কিন্তু আমার আল্লাহ বললেন বান্দারে, আমি সামান্য কিঞ্চিত ভালোবাসা দিলাম, এই ভালোবাসার জন্য যদি তোর মা দুনিয়ার সব কিছু তোর জন্য ত্যাগ করতে পারে, আমি যে তোর আল্লাহ, আমি যে তোর রব, আমি যে তোর প্রভু, আমি যে তোর আল্লাহ, ওরে বান্দা আমাকে কেন তুই চিনতে পারলি না? আমি তোকে এত ভালোবাসি, এত ভালোবাসি, ওরে বান্দা আমার কাছে চোখের পানি এক ফোঁটা ফেলে দিতে দেরি, আমি আল্লাহ তোর সমস্ত জীবনের গুনাহকে ক্ষমা করে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বলো। আজকে বলুন তো মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা কন না কেন? আজকে মুসলমানদের এত দুর্দিন রে বাবা, এত দুর্দিন, বিগত এত দুর্দিন মুসলমানদের কিন্তু ছিল না। আজকে বলে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দাও, মুসলমানদের মাদ্রাসা মসজিদ গুলাকে ভেঙে দাও, মুসলমানদের মাদ্রাসা মসজিদ গুলাকে বন্ধ করে দাও। আপনারা ঘটনা জানেন, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য ভারতবর্ষের জমিনে কয়েকটা রাজ্যে বাবা হাইকোর্টে বিচার করা হয়েছিল। বলে ভারতবর্ষের জমিনে কোনো মাদ্রাসা থাকবে না, বন্ধ করে দাও। বন্ধ করে দেওয়ার জন্য তারা কেস ঠুকেছিল, কিন্তু আল্লাহ এদিনকে কায়েম রাখবে, কোরআনের তালিমকে জারি রাখবে। ও মুসলমান গো, তারা এটা জানে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, মুসলমানদের কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। তারা চক করে কোরআন পড়া বন্ধ করার জন্য চেয়েছিল, কিন্তু মুসলমান গো এই 25শে অক্টোবর চলে গেল, এই 2524 সালের
25শে অক্টোবরে বাবা সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলল, ও মুসলমানেরা শোনো, ও বিশ্বের মানুষ শোনো, ভারতবর্ষের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শোনো, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। মাদ্রাসা হলো বৈধ, পৃথিবীর কারো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দেয়। সুতরাং মাদ্রাসা বন্ধ করা যাবে না। এই দেখেন 25শে অক্টোবর দিল্লির সুপ্রিম কোর্ট তাই রায় দিয়েছে। এ বাবা, কত বড় খুশির সম্মান আমাদের দেশের যুবকেরা, শুনে নাও যুবকরা, আজকে মনে মনে করো রাত্রি 12টা 1টা পর্যন্ত মোবাইলে গেম খেলো, ফ্রি ফায়ার খেলো রে যুবক, যতক্ষণ পর্যন্ত মোবাইল নামের গজবটা তোমার কাছ থেকে না সরাবা, ও যুবক তুমি তো শান্তি পাবা না। তোমাকে দুনিয়াতে শান্তি দিবে না, তুমি দুনিয়াতে আরাম শান্তি আয়েশ পাবা না রে যুবক। এই মোবাইল নামের গজবে তোমাকে আমাকে ধ্বংস করে দিল। এই মোবাইলের কারণে স্বামীর সঙ্গে বিবির মিল নাই, বিবির সঙ্গে স্বামীর মিল নাই। ঠিক না বেটি, জোরে বলুন। আপনাদের দেশে নাই নাকি? এটা সদা এ বাবা, স্বামী প্রবাসে কাজ করে, রাত পর রাত কাজ করে, দিনের পর দিন কাজ করে। এমনও স্বামী আছে রাতকে রাত মনে করে না, ওভার টাইম পর্যন্ত খাটে। সপ্তাহ মাসের শেষে যতগুলা টাকা হয় সমস্ত টাকা গলা বিবি বাচ্চার জন্য, ছেলে মেয়ের জন্য মায়ার কারণে সেই স্বামী বছরের পর বছর থাকে আর টাকা পাঠিয়ে দেয়, আর ওই টাকা নিয়ে বিবি পাইতারা করে। এরকম বিবি আছে না নাই? আপনাদের দেশে নাই নাকি? আচ্ছা, ও আল্লাহ, এখন দেখছি বাপ আই ভূমিদের থেকে 2 ছেলের মারা পালাছে বেশি। কথা কই না, হ্যাঁ কেন? এরা তো লাইসেন্স প্রাপ্ত, আর যারা এখনো লাইসেন্স পাই নাই তারা যাতে ভয় করছে কি করতে কি হয়ে যাবে নাকি রে, কি করতে কি হবে নাকি রে, কি হবে নাকি রে। বাবা কেন ওদের ভয় আছে? আর এই মালে তোর তো ভয় নাই, তো লাইসেন্স প্রাপ্ত মাল। কি বুঝলে? স্বামী যদি বাড়িতে আসে ওকে 3 দিনও থাকতে দেয় না। তাড়াতাড়ি যাও, ঘরটা প্লাস্টার করতে হবে, পায়খানাতে টাইল ফাইল বসাইতে হবে। কিন্তু মালের যে প্রেম করতে অসুবিধা হয়েছে, যে পরকীয়া করতে ওর জন্য ভাবছে না ওটা। কি বুঝলে? স্বামীকে দাঁড়িয়ে দিচ্ছে। স্বামী বলছে ও করছো কেন গো, 3 দিন হলো রুম জাকাত মাস থাকি। না 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 না, অনেক দিন আছে, অমুকের দিন আছে, বিটি দিয়ে বাড়ছে, অমুক করছে, কিন্তু মাল বড় মোবাইল দিয়ে প্রেম করছে। কথা কয় না? এই দেশে মনে হয় না এইসব আল্লাহর ওলি নাকি? আল্লাহু আকবার বললে হবে না, এটা সব দেশে, আপনার দেশে বুঝিয়ে নয়, সব দেশে চলছে। কথা কন না কেন? আল্লাহু আকবার। আর রাস্তাঘাটে মেয়ে ছেলেদের চলার কি ক্যাপাসিটি! ফোন আসুক না আসুক ধরিয়াছে কানা, বুঝলে না? আল্লাহু আকবার, কি কায়দা! যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই নাকি? যে মেয়েদের রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই কত রং, যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই কত রং, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কি কথা কন না কেন? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই লিপস্টিক, নাকি লিপস্টিক বলে, যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই লিপস্টিক, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, জানতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা বাজারেতে বডিও দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে শরীরও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? এ বাবা কথা কন না কেন? আজকে কিছু কিছু মেয়ে আছে, ওদেরকে লজ্জা দিলেও কোনো ব্যাপার নাই, ওরা মনে হচ্ছে এটা রুমাল গায়ে মুছে নেয়।
কি বুঝলেন? রুমালের মতন করিয়ে পোটা মুছে না দিয়ে বড় লোকেরা আর গরিবরা, ছি 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 ছি, আর বড় লোকরা সাহেবরা রুমাল দিয়ে এরকম করে মুছে নিয়েছে, পোটা নিয়ে পকেটে ঘুরিয়ে বেড়ায়। প্রফেসররা কি বুঝেন আপনারা বলেন? হ্যাঁ এ মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা শুনেলেন, আমি আপনাদেরকে বলি মা গো, ও মা, তোমাদের বায়ানাতকে আমি শোনাবো। আল্লাহর জান্নাত তোমাদের জন্য অতি সহজ গো মা। তোমাদের এত মর্যাদা, এত তোমাদের দাম, এত তোমাদের দাম। আমার আল্লাহ নবী বলেছে পৃথিবীর জমিনে মেয়েদের এত দাম, যত এত দাম, এরকম দাম পৃথিবীর কারো কিন্তু নাই রে বাবা। ও মা গো, তোমরা হলে নবীদের মা, তোমরা হলো সাহাবাদের মা, তোমরা হলো ওলিয়া উলিয়ার মা, তোমরা হলো কাজা মঈনুদ্দিন মা, তোমরা হলো আব্দুল কাদের জেলানির মা, তোমরা হলো হাফেজ কারি মৌলভী মুহাদ্দিসের মা, তোমরা হলো প্রধানমন্ত্রী এমএলএ এমপির প্রধানমন্ত্রীর মা। ও মা গো, তোমাদের এত মর্যাদা, এত দাম, এত দাম, এত দাম গো মা। খবরদার তোমরা বেইজ্জতি হয়েও না, খবরদার তোমাদের সম্মানটাকে নষ্ট করে দিও না। ও মা, আজকে যদি তোমরা দুনিয়ার জমিনে না থাকতে, নবী দুনিয়ার জমিনে তৈরি হতো না, যখন সাহাবা তৈরি হতো না, আলেম ওলামা তৈরি হতো না, বক্তা শ্রোতা তৈরি হতো না, প্রধানমন্ত্রী এমএলএ এমপি তৈরি হতো না। ও মা গো, আমি তোমাদেরকে বলবো মা, ও জননী, দুনিয়া থেকে চলে যেতে হবে রে মা। কখন কোন টাইমে চলে যাব, কখন কোন টাইমে মৃত্যু হয়ে যাবে তোমরা জানো না। খবর বড় কঠিন, খবর বড় ভয়ানক রে বাবা। আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা একটু আমার মনে হয়ে গেল। আল্লাহ নবী তিনি বাণীতে নান কালেমা দাওয়াত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে, দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কলমা দাওয়াত নিয়ে মানুষের দরজায় পৌঁছে যায়। 3 দিন পরে তিনি বাড়িতে আসলেন, আসার পরে নবী আমার মা খাদিজাকে সালাম দিয়ে দিলেন। এ বাবা, বিবিকে সালাম দেওয়া যায় না, যাবে না? আপনারা দেন তো নাকি? কারা কারা দেখবে হাত তোলেন দেখিনি। এতে 4-5 জন চাচা তুলল মুরব্বী। বিবিকে সালাম দেবেন, মহব্বতের সাথে দেবেন। দেখবেন স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। কি নিয়ামত? বিবির সঙ্গে আদর করবেন, যত্ন করবেন, বিবিকে মহব্বত করবেন, বিবিকে ভালোবাসা দিবেন। কোনো লজ্জা নাই, কোনো রকমের কিন্তু কোনো ভয় নাই, আছে? আর পরের কাছে গেলে দেখে ফেলবে নাকি রে, মান সম্মান যাবে নাকি রে, কথা কন না কেন? হ্যাঁ এ বাবা দরদি মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। বিশ্ব নবী বিবি খাদিজাকে সালাম দিলেন। মা খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে কারেন্টের মতন আপনার জং ফিরিয়ে দিয়ে দরজাখানা খুলে দিলেন। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী বলেন, খাদিজা, আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলাম, অত্যন্ত খুশি হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, খাদিজা, এত খুশি হয়েছি যে ভাষা দিয়ে আমি তোমাকে বোঝাইতে পারবো না। এই বাবজি, এই মুরব্বী, বসেন বসেন, মানজা লাগছে, স্টেজে আসেন, তাহলে চেয়ারে বসেন। মুসলমান গো, শুনলেন ঘটনা? আল্লাহ নবীর বিবি মা খাদিজার দিকে নবীজি নজর করলেন। মা খাদিজা চোখ দিয়ে বয়ে 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 দড় দড় করে পানি ঝরে যায়। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন, খাদিজা,
তুমি কান্না করো কেন? তোমার চোখে পানি কেন? ও খাদিজা, কি হয়েছে? তোমার শাড়িটা পুরনো হয়ে গেছে, তোমার পরনের কাপড়টা পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা নাই, এই জন্যই তুমি কান্না করো রে খাদিজা। খাদিজা বলেন, নবী গো, আমি তোর জন্যও তো কান্না করি নাই। বলে, কেন কান্না করো? বলে, নবী গো, আমি কেন কান্না করি জানেন? বিশ্ব নবী বলেন, খাদিজা, তোমার বাড়িতে তো বাজার নাই, কোনো খাবার নাই, এই জন্য কান্না করো। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, খোদার কসম করে বলে আমি আমার শাড়ি ছিঁড়ে গেছে তার জন্য কান্না করি না, আমার বাড়িতে 3 দিনের কোনো খাবার নাই তার জন্য কান্না করি না। ও নবী, আমি 40 মণ স্বর্ণ কেন আপনার হাতে তুলে দিয়েছিলাম, গাড়ি বাড়ি সম্পদ তুলে দিয়েছিলাম, আমি কোনোদিন আপনাকে কোনোদিন জিজ্ঞাসাও করি না আপনি ইসলামের জন্য খরচ করেছেন গো নবী, কিন্তু আজকে কান্না করে কেন আপনি জানেন? বলে, কেন রে খাদিজা, কি কারণে কান্না করো তুমি বলবা? বলে, নবী গো, আমি একই বসে ভাবলাম কবর যে বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ানক। ও আল্লাহ নবী, যে কবরে কোনো সাথী পাওয়া যাবে না, যে কবরে কোনো বন্ধু পাওয়া যাবে না, যে কবরে কোনো রকমের বন্ধু খোঁজা যাবে না, যে কবরের ভিতরে লাইট থাকবে না, আলো থাকবে না, যে কবরের ভিতরে বালিশ কেতা কিছুই থাকবে না, যে কবরের ভিতরে কোনো সাথীকে পাবো না, কোনো বান্ধবী পাবো না। নবী গো, ওই কবর দেখে আমি খাদিজা বড় ভয় হয়ে যায়, আমি খাদিজাও যদি কবরের ভিতরে গ্রেফতার হয়ে যায়, ওগো নবী, আমি ওই কবর দেখে বড় কঠিন হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম। বিশ্ব নবী বলেন, ও খাদিজা, তুমি কান্না করবা না। খাদিজা গো, আমার আল্লাহ আমার 2 জন বিবিকে, আমার আল্লাহ আমার 2 জন বিবিকে তোমার জন্য ওই কবরের ভিতরে পাহারাদার করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান, বিশ্ব নবীর বিবি খাদিজা চুপ হয়ে গেল। কেন চুপ হয়ে গেল জানেন তো আপনারা? না না, এর জন্য নয়, সুসংবাদের জন্য নয় বাবা। এরকম সংবাদ যদি আমাদের বিবিদেরকে দেওয়া হতো, এ জীবনও আল্লাহ বলে রাখতো না। কি বুঝছেন আপনারা বলুন? কথা কয়নি, এমনি তো নামাজ পড়ে না। হ্যাঁ, আপনার তো পড়ে নাকি? এই যে রমজান সামনে মাস আসছে, কোরআন পড়ার খুব ধুমধাম, 4-3 করে খতম দিবে, আর রমজান শেষ কোরআনকে ভাঙ করিয়ে জুস দানে ভরি দিয়ে টাকে থাকলো। ইন্দুরে কি করলো, কি জাল পাইলো, মাকসাতে পায়খানা করলো, সব থাকে। 11 মাস পর আবার খুলবে। কি কথা কয় না? আপনাদের দেশে নাই নাকি? হ্যাঁ, আর তার থেকে আগে যা হইতো হইতো, এই মাল আইসে জানে বাবজি আরো সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, যে বাড়িতে যাবে গুনগুন আগে শব্দ পাওয়া যেত, আর এখন যে বাড়িতে যাচ্ছে বাবা মোবাইলের শব্দ পাওয়া যায়, যাই না? এই কথা কর না গেলে মক্কা ও মুসলমান দরদি আল্লাহ ওয়ালা গান করে শুনেলেন। বিশ্ব নবীর বিবি খাদিজা চুপ হয়ে গেল কেন? আপনারা শুনেলেন, আল্লাহর নবীকে বলেন, নবী গো, আমার আগে তো আপনার সঙ্গে কারো বিবাহ হয় নাই, ওগো নবী, আপনার 2 জন বিবি আপনি কোথায় পেলে? নবীজি খাদিজার সঙ্গে বিবাহের আগে কার সঙ্গে বিয়ে হয়েছিল? কথা কর হয়েছিল কি? হ্যাঁ, হযরতে খাদিজা চুপ হয়ে গেল। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে, বাবা কেন? ওগো নবী, ও আমার স্বামী, আপনি বলুন, আমার আগে আপনার তো কারো সঙ্গে বিবাহ হয় না, আপনি 2 জন বিবি কোথায় পেলেন? মা খাদিজা মনে করে, আমার আগে মনে হয় নবীজি 2 জন মেয়ের সঙ্গে বিবাহ হয়েছিল। ও বাবা, এটা কিন্তু বড় কঠিন, সতীনের বিষ বড় কঠিন বিষ। কি কথা কর না কেন? আপনাদের তো সেসব নাই নাকি? আচ্ছা, কাউকে যদি জব্দ করতে হয় তো 2টি বিহি দিয়ে দেন, ওকে মারার দরকার নাই নাকি? আল্লাহু আকবার। কিন্তু বাবজি, পুরুষের জন্য 2, 3, 4 করে বিয়ে হবে,
প্রত্যেকটা নবীর দুটো তিনটে চারটে পাঁচটা করে বিয়ে হয়েছে, একটা নবীরই কিন্তু একটা বিয়ে ছিল। কে সে নবী বলেন? সব নবী তিনটে চারটে দুটো করে বিয়ে হয়েছে, কিন্তু একটা নবীর খালি একটা বিয়ে হয়েছে। কে সে নবী? কে বললেন? গুড অ্যান্সার, দারুণ দারুণ, ভেরি গুড। হযরতে আদম আলাইহিস সালামের একটাই বিবি, কিন্তু আরো বিয়ে করা দু তিনটে ছিল অনুমতি, কিন্তু মেয়ে তো নাই, তো বিয়ে করবে কি করে? মেয়ে তো নাই, বিয়ে করবে কোথা থেকে? নাকি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, আল্লাহু আকবার। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, কিন্তু এই জামানায় যদি কাউকে জব্দ করবো মনে করেন, মারিয়া দরকার নাই, মারিয়ে ফেলা দরকার নাই, জব্দ করতে হলে দুটো বদি দিতে হবে। যা তো মরগা যা, বইয়ে চালাতে মরে যাবে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? এখন একটারই যা অত্যাচার, দুটো হলে তো আরো অত্যাচার বাড়বে। কিন্তু দুটো বিয়ে করা ভালো। কেন? একজনে যদি রাগ দেখায়, তবে যদি বেশি পাইতে রাখেন হিন্দু ওর কাছে চলে যাবো। ও যদি কায়দা করে বলে বেশি কায়দা করবে, তো তার একটা আছে নাকি, বুঝলে? তাহলে দুটি জব্দ থাকবে নাকি, নাকি বুঝেন আপনারা? দুটো তিনটে চারটে বিয়ে করলে হবে না, মাল দিতে হবে, কি খাবার দিতে হবে, ভরণ পোষণ দিতে হবে, হক আদায় করতে হবে। কি কথা বলছেন না কেন আপনারা? হ্যাঁ, অত সহজ নয়। কিন্তু বাবু দেখবেন সতীনের বীজ বড়বি, কোন সতীন যদি বাইচান মরিয়ে যায়, তো মনে মনে বলবে সতীন মরল ভালোই হইলো, দুখান কথা আমারও হইলো। নাকি বুঝেন আপনারা? বলুন, বলে না? এটা যে আনন্দের কান্না বাবা, সতীন মরল ভালোই হইলো, দুখান কথা আমার হলো, এটা হলো আনন্দের কান্দা। আর সব থেকে পৃথিবীর জমিনে তিতো কি বলেন তো বাবা? কি তিতো? কালো কোকিল কালো, কালো মাথার কে, তার চাহিতে বেশি কালো মনের হিংসালে। নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, আর তার চাহিতে বেশি তিতা 203 ঘর। তাই না? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ও মুসলমান দরদি, মা খাদিজাতু কুবরা কাল্লান নবী বললেন, খাদিজা রে, আমার দুইজন বিবি কে হবে তুমি কি জানো? সেই দুইজন বিবির নাম কি তুমি জানো? মানে নবী গো, আমি তো সেই দুইজন বিবির নাম বলতে পারবো না। ওই দুইজন বিবি কোথায় আমার সঙ্গে আল্লাহ বিবাহ দেবে তুমি জানো? মানে সেটাও তো বলতে পারবো না। বলে ও খাদিজা, কিয়ামতের দিন আমার আল্লাহ জান্নাতের ভিতরে দুইজন মহিলার সঙ্গে আমি নবীর সঙ্গে বিবাহ দেবে। সুবহানাল্লাহ বলো। সেই দুইজন মহিলাকে তুমি শুনে নাও। এক নম্বর মহিলা হবেন তিনি, যে হলো ফেরাউনের বিবি আসিয়া, সে আমার এক নম্বরের বিবি হবে কিয়ামতের দিনে। আমার আল্লাহ ওই বিবি আসিয়ার সঙ্গে আমার আল্লাহ আমার বিবাহ দেবে। সুবহানাল্লাহ বলো। ও পাশে খাদিজা, তুমি জানো এই আসিয়া সে কোন মহিলা? কান করে শুনে না, তার স্বামী ছিল অত্যাচারিত, তার স্বামী ছিল নিজেকে খোদায় দাবি করেছিল। ও খাদিজা শুনে নাও, কিন্তু সবাই তাকে ভয়ে ভয়ে, কেউ খাদিজা খোদা বলে মেনেছিল, কেউ তাকে প্রভু বলে মেনে নিয়েছিল। কিন্তু ও আসিয়া এত আল্লাহওয়ালি নারী, এত দিনদারিনী ফরজগারিনী নারী, এত আল্লাহর প্রেমে পাগল। ওই নারী বলেছিল, স্বামী গো, আপনাকে সময় যদি মেনে না, আমি আপনাকে স্বামী ছাড়া অন্য কিছু ভাবে মানতে পারবো না। আমি তো তাকেই প্রভু বলে মানবো, আমি তো তাকেই আল্লাহ বলে মানবো, যিনি হলেন আসমানের মালিক, যিনি হলেন জমিনের মালিক, যিনি হলেন রাতের মালিক,
মালিক, যিনি হলেন দিনের মালিক। ওগো স্বামী, যিনি সূর্যকে ডুবিয়ে দেন, চন্দ্রকে উঠিয়ে দেন, আমি তাকে ছাড়া স্বামী বলে মেনে নিতে পারবো না। ওগো স্বামী, আমি তাকে ছাড়া আল্লাহ বলে মেনে নিতে কাউকে পারবো না। ওই ফেরাউন উত্তর দিয়ে বলেছিল, জল্লাদের দলেরা আমার বিবি আসিয়াকে নিয়ে যা, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে উলঙ্গ করে দেয়, উলঙ্গ করে দিয়ে কাঠের উপর প্যারাক মার, আর ওই প্যারাক মেরে দিয়ে উলঙ্গ করে প্যারাকের উপর শুইয়ে দিবি, আর ওই প্যারাক একটা একটা করে শরীরের ভিতরে ঢুকবে, উলঙ্গা করে দিবে নারী দেহ, নরম দেহ, ওই নরম দেহতে আপনার একটা একটা করে প্যারাক ঢুকে যায়, আর শরীরের উপর দিয়ে পাথর চাপিয়ে দিল, দুই পায়ে রুটির উপর আপনার উটকে বাঁধিয়ে দিল, আর বেদম পিটুনি শুরু হয়ে গেল। আসিয়াকে বলে গেল, আসিয়া তুমি আল্লাহ বলে তোমার স্বামীকে মেনে নাও, খোদা বলে মেনে নাও, প্রভু বলে মেনে নাও। সেই দিন আসিয়া বলেছিল, কাফের বেঈমানেরা, ও জল্লাদের দলেরা, আমি আসিয়াকে মারতে মারতে যদি শেষ করে দাও, শেষ নিঃশ্বাস শেষ হয়ে যাবে, শরীরের রক্তগুলো পড়ে যাবে, তবু পর্যন্ত তাকে স্বামী ছাড়া আমি অন্যভাবে কোনোভাবেই দেখতে পারবো না, আমি একমাত্রই তাকে প্রভু বলে মেনে নিব। সেই দিন আল্লাহ বলেছিল, ও ফেরেশতা, ও ফেরেশতা শুনে না, আমি আসিয়ার উপরে এত খুশি হয়ে গেছি, এত আনন্দ হয়ে গেছি, আমার আসিয়া দুনিয়া থেকে চোখ বুজে মরে যাওয়ার আগে তার জন্য জান্নাতের একটা দরজা খানা খুলে দাও, সে জানে মরতে মরতে জান্নাতের 4টা দরজা দেখতে পেয়ে যায়। মুসলমান দরদি গো, এই ইসলামের জন্য মা আসিয়া জীবন পর্যন্ত দিয়েছে, মা সুমাইয়া জীবন দিয়েছে, কার কথা আপনাদেরকে বলবো, সাহাবারা পর্যন্ত রক্ত দিয়েছে আজ ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য। যুগ 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 ধরে আপনার ফেরাউন থেকে নিয়ে, নমরুদ থেকে নিয়ে, আবু জেহেল থেকে নিয়ে, উতবা সাইবা থেকে নিয়ে কত রকমের কায়দা কৌশল করে ইসলামকে মিটিয়ে দিতে চায়, দিনকে মিটিয়ে দিতে চায়, মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ বললেন, ওরে বেঈমান, তোরা যতই চেষ্টা কর ইসলামকে মিটাতে পারবি না। ইসলামের মালিক হলেন আল্লাহ। কোরআন বলেছে, ইসলাম, আল্লাহর কাছে মানিনিত ধর্ম একটা, যে ধর্মটার নাম হলো ইসলাম। আজ আমি আপনাদেরকে বলবো, তারা যখন পারেনি, আজকে এই জামানায় যারা মসজিদকে ভেঙে দিতে চায়, মাদ্রাসাকে ভেঙে দিয়ে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায়, কিয়ামত পর্যন্ত তারাও ইনশাআল্লাহ পারবে না। একটু হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললি মনে হয় বিপদ, হ্যাঁ, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না। এ বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে, যেটা কেউ শুনে না সেটা শোনে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথাও কি করেছো তুমি সব জানে সে, তাহারে চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, সকলের কাছে ফাঁকি চলবে, কিন্তু আল্লাহর কাছে চালাকি ফাঁকি চলবে না। মরতে তো হবেই, মরণ তো হবে, মরণ যে কখন কার কোন টাইমে হবে পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। একমাত্র মরণের মালিক হলেন আমার আল্লাহ। আর ওই কবর আপনার আমার মরণের পরে আছে। এখন মরণের পরে কোথায় আমাদের জায়গা? কবর। মরণের পরে আসল জায়গা হলো কবর। আর ওই কবর তো আপনাকে আমাকে প্রতিদিন ডাকে, তোরা বলুন ডাকে না? মানুষ যখন মারা যায়, ও মুসলমান ভালো করে
শোনে না, অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, অনেকের ছেলে মেয়ে কবরে চলে গেছে, তোমরা তো দেখতে পাও না। 15 সপ্তাহ পর পরে দেখতে যাবে, 1 সপ্তাহ পরে দেখবা হাতের আঙ্গুলের কুড়িগালা খুলে গেছে। 15 দিন হয়ে যাবে, 15 দিনের পরে মাথার চুলগালা খুলে গেছে, 20 দিনের পরে পেটটা ফেটে গেছে, 25 দিনের পরে খবর না। এখনো পর্যন্ত ঝাড়ের বাস কিন্তু কবরে পচে না। কিন্তু তোমার এত সুন্দর দেহ, এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা, সব মাংস গোলা পোকায় খেয়ে নিয়েছে। 30 দিন পরে কবর নিয়ে দেখো হাড় পড়ে আছে, ওই হাড় ছাড়া কোনো কায়দা নাই, ওই কবরে কোন রকমের কিচ্ছু নাই। আল্লাহু আকবার, জীবনের কোনো মূল্য নাই রে মুসলমান। তাই তো কবর প্রতিদিন ডাকে, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙেরি মেলা। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, তোমার চারি পাশে বৈশা তার করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। ও মুসলমান তোর দিগো, কবর তো প্রতিদিন ডাকে রে মুসলমান, কি কবরে জবাব দিবা। আপনাদেরকে বলবো, আসুন গো আসুন, আল্লাহ দিনের জন্য, ইনশাআল্লাহ ইসলামকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য, এদিকে বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, ইনশাআল্লাহ এ মুসলমান যতদিন পৃথিবীর জমিনে আছে, ইসলাম ততদিন থাকবে, মসজিদ মাদ্রাসা কোরআন ততদিন থাকবে। আর একবার হাত তুলে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন নামা। ওরা মনে মনে করছে আল্লাহু আকবার, কিন্তু এখনো মাঝে মাঝে আধখান তুলিছে, আধখান তোলা নেই, মূলবে দেখতে পাবেন। কোরআনের কথা শুনেলেন, আমি গল্প বলিনি। আল্লাহর কোরআন বলে দিল, আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে রে বাবা জবানে তালা মেরে দেবে, হাতকে জিজ্ঞাসা করে বলবে হাত রে কোন কাজে ব্যয় করেছিল, সেই দিন বলবে আল্লাহ। ওই সে পরে মসজিদের উন্নতি করবে, মুক্তাদিদুল বলেছিল কে আছো আল্লাহর দিনকে বাঁচাবা, তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আজ হলো মসজিদের উন্নতি কল্পে জালসা বাবা, নবীর হাদিস আমি আপনাদের কাছে পড়েছি। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন মসজিদ বানিয়ে দেন। দেখেছেন কিছু লোক আছে এরা কত বড় বদমাইশ, কিছু কিছু বদমাইশ আছে, এরা জালসা শুনতে আসে, বুঝলেন, যখনই দেখবে মৌলবি আদায় করতে শুরু করবার অমনি সুরসুরি। এরা হচ্ছে শয়তানের গোলাম। কার গোলাম জোরে বলুন? এরা ইসলামের দুশমন। বিনা কারণে
যদি আপনি চলে যান বিনা পচায়ে, আপনি এতক্ষণ ধরে বক্তব্য শুনলেন আর মনে করছে মৌলবীরা আদায় করবে চপালায়, কি এটা ইসলামের সূত্র লাই? কথা কন না কেন? আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। তাই আমি আপনাদের কাছে হাত পেতে দেবা। এখনো দেখলাম মসজিদের অসম্পূর্ণ কাজ এখনো পড়ে আছে বাবা, এখনো মসজিদের অনেক কাজ বাকি আছে রে বাবা। এই মসজিদের কাজটাকে সম্পূর্ণ করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আপনারা বহু টাকা দিয়েছেন আমি জানি, তার উপরও আপনাদের কাছে হাত পেতে দেব। কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন ডাক্তারের পিছনে যায়। আমি আপনাদের কাছে অল্প অল্প করে বলবো। আমি বহু জায়গায় 1 লাখ 1.5 লাখ 10 20 হাজার 50 হাজার করে বলি। আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 5 জন দরদিকে বলবো, ওগো সাহেব পাড়ার মুসলমানেরা, ওগো সাহেব পাড়ার দিনদারি বান্দার কলমাওয়ালারা, ওগো আমার বাপজি ভাইয়েরা, মাত্র 10 টাকা করে 1000 টাকা দিয়ে আমার আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য একটু হাতটা আপনারা বাড়িয়ে দেবেন। আমি জানি এই গ্রামের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। আমি আপনার তকবীর দেব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকার দাতা একটু জোরে সরে বলি আরে তুমি। ইনশাআল্লাহ অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, মা গর্ব ধারেনি, মা কবরে শুয়ে বলে আল্লাহ এমন কোন চাতক, এমন কোন বেটা না, এমন কোন দরদের সন্তান নাই, মেয়ে নাই, কন্যা না, আজকে কবরের আজমটা একটু মাফ হয়ে যাবে। এই দানের বদলা আল্লাহ আপনাকে দুনিয়াতে শান্তিতে রাখবে, মাল বানিয়ে দেবে, এবং এই দানের বদলা আপনার মা বাপের কবরের আজমনা পর্যন্ত মাফ হয়ে যাবে। তাই সর্বপ্রথমে আমি বলেছিলাম মাত্র 10,000 করে টাকার দাতা সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলি হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 10,000 টাকা দিব একজন দরদি। ইনশাআল্লাহ সুবহানাল্লাহ জোরে বলি না রে তুই। এদিকেন ডাক্তার সাহেবের বড় মেয়ে আলিয়া সুলতানা, আলিয়া সুলতানা 10,000 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও। আলিয়া সুলতানা দেখো বিটি পর্দার আড়াল হতে 10,000 নগদ দিল মসজিদ ঘরেতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আলিয়া সুলতানাকে গো কখনো ভুলো না। কেবল দোয়া করি আমি ওই দরুদিনীর কারণ আল্লাহ দিও ধরো দুনিকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও আসিয়ার মতো। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 10 নম্বর 10,000 টাকা একটা হয়ে গেল। সুবহানাল্লাহ। ডাক্তার সাহেবের ছোট মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিবে, তাই 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ ও মাবুদ গো, আল্লাহ তুমি তার ব্রেনটাকে খুলে দাও, আল্লাহ তার মেয়েটাকে সুন্দর করে পরীক্ষা দেওয়ার তৌফিক দাও। আমি আপনাদের ভিতরে বলবো বাবা, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে বেবি বাচ্চার পেছনে চলে যায়। আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চেয়েছিলাম, তার মধ্যে একজন হয়ে গেল। এদিকে ডাক্তার সাহেবের মা দিয়েছে 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার মাকে তুমি কবুল করে নিও, আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। ইয়াসিন সাহেব 500 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আমি আপনাদেরকে বলি বাপ, একজন হয়ে গেল 10,000
10,000 টাকা। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না। আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত নামাজ চলবে বাবা। সুবহানা রাব্বিয়াল আলা সামি আল্লাহু লিমান হামিদা, কিয়ামত পর্যন্ত তাসবিহ চলতে থাকবে। আপনি আমি যদি দুনিয়া থেকে চলে যাব, আপনার মা বাপ কবরে চলে গেছে, তাদের জন্য এই দোয়া পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তাই আর একজন দরুদিকে বলবো মাত্র 10,000। কই কি গো আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার দান বান্দার একটা ইনশাআল্লাহ হবে না? আর একজন দরদি নাই ইনশাআল্লাহ বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও হুজুর আমি অল্প অল্প করে দিয়ে 4 মাসে 5 মাসে 6 মাসে 10 মাসে দিয়ে 1 বছরে দিয়ে আমি ইনশাআল্লাহ 10,000 টাকা শোধ করে দিব। এমন কোন মুসলমান নাই গো এই মজলিসের ভিতরে নবীর প্রেমিক আল্লাহর পেয়ারা বান্দা। হাদিসের মধ্যে নবী বলে গেলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার হবে না, পরহেজগার হবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের জীবনের থেকে সন্তানাদি মাল সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না, মুমিন হতে পারবে না। তাই আমি আপনাদের সাহেব পাড়ার মাটিতে এমন কোন দরদি ভাগ্যবান হবে না, এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না। বলে হুজুর গো আমার মা কবরে শুয়ে আছে, আমার মা অসুস্থ হয়ে বাড়িতে আছে, কিন্তু আমার কলিজার সুলতান আল্লাহ আমার কলিজার সন্তান কবরে চলে গেছে, আমি ইনশাআল্লাহ দেখতে চাই। এমন কোন মুসলমান মাত্র 10,000। কি গো বাপ আপনাদের গ্রামে 10,000 টাকা দেওয়ার বান্দা একটা নাই ইনশাআল্লাহ? কি বাপজি এদের সাহেব পাড়ার মানুষ ও আমার মায়েরা আমার বোনের জননী দরদি। অনেকের ছেলে বিদেশে কর্ম করে, অনেকের ছেলে বিদেশে কাজ, 1 বছর 2 বছর 3 বছর পরে বাড়ি ফিরে আসে। আস্তে আস্তে করিমপুরে নেমে গেল, বাপ মাকে ফোন দিয়ে বললে মা গো আমি বাড়ি আসছি মা। মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, বুকটা বড় হয়ে গেল। মা বলছে বেটা রে কখন আসবি? বলবে বেটা, বলে মা আমি করিমপুরে ঢুকেছি শপিং মলে। বলো মা তুমি কি নিবা? মা বলে বেটা রে আমি কিছুই নিব না, আমি তোর চেহারা গান একবার দেখতে চাই রে বেটা। ও বেটা 3টে বেজে গেল, মা মনে করছে সন্তান আসবে। দরজার দিকে মা তাকিয়ে বসে আছে, মা সুন্দর করে খাবার তৈরি করেছে, দামি দামি খাবার মা সন্তানের জন্য বানিয়েছে, সুন্দর করে সন্তানকে দেবে। কিন্তু 3টে বেজে গেল সন্তান এলো না, 4টে বেজে গেল এলো না। স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী গো ও প্রাণের স্বামী আমার কলিজার সন্তান 3টে বেজে গেল এখনো পর্যন্ত এলো না, একটু খবর নেই। খবর নিয়ে দেখছে সন্তানের মোবাইলে ফোনের কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। মা বলছে কি বাবার ফোনে কান্নার আওয়াজ কেন? ছেলে অন্যজন বলে ও চাচা আপনার কলিজার সন্তান দুনিয়ায় নাই, মারা গেছে, লরির চাকার তলে পুড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরকম ঘটনা ঘটে যায়। এই দেখেন হাজী মহসিন সাহেব 500 টাকার নগদ, আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহুম্মা আমিন। আরো 2 জন 500 করে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আমি আপনাদের ভিতরে 2 নম্বরে
কলমার জোড়া করার জন্য 500 টাকা 5,000 টাকা একজন দেখতে চেয়েছিলাম। এমন কোন ভাগ্যবান হবে না, এমন কোন দরদি হবে না, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। আর একটা 10,000 টাকা দিবে এমন কোন লোক নাই গো বাপ। এ বাবা, এ মুসলমান নাই। আগো 10,000 টাকা দেওয়ার লোক এই সাহেব পাড়ার মাটিতে নাই। বাবা মসজিদের জন্য, তা আল্লাহর ঘরের জন্য 2 নম্বরে কোন ব্যবসায়িক, কোন জমিদার, কোন পয়সাওয়ালা, কোন আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক 10,000 টাকার দাতা একজন। 2 নম্বরে ইনশাআল্লাহ এমন কোন মুসলমান নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 1 বছরের মধ্যে আল্লাহর ঘর মসজিদ 500, 200, 1000 করে দিয়ে দিয়ে আল্লাহর ঘরের জন্য শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন মা নাই গো, এমন কোন দরদি নাই, মাত্র 10,000। এ বাবা এই সাহেব পাড়ার মাটিতে না এই পাড়ার লোক মনে হয় নাই নাকি? আল্লাহ না করুক বাড়িতে গেলেন, ছেলে মেয়ে কারো অসুখ, ডাক্তারের বাড়ি চলো, এই করো ওই করো করতে 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 1000 টাকা চলে যেতে পারে না? পারে না? কথা করেন, চলে যেতে পারে। আল্লাহকে দিয়েছে সেকেন্ডে কেড়ে নিতেও পারে। তাই তো কবি বলেছে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের রাস্তা দেখো মেসর জাদু ঘরে, খাই না মাঝে পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকবে যার নম্রতা সদায়, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবে নাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি বাপ, নজর বেওয়াদা গো গো এক গজর দিল, এই আল্লাহ তুমি দানের পাল্লা কবুল করে নিও। আর দোয়া করি না যারা ব্যবহার কারো, আল্লাহ দিও না যারা ব্যবহারকে সুখের জীবন। দেয়া সাথে জানিয়াতে করে গেল না, ক্ষমা করে তুমি দিও মগ সুবহান। এই কমিটির লোক আপনার মা বোনদের কাছে যান না যে আমি আপনাদেরকে বলি বাপ, এই গ্রামে 10,000 টাকা দেওয়ার মতন হাল নাই। নাই আমি জানি, বুঝতে পেরেছি বাপ। আমি আপনাদের কাছে 10,000 চাবো না, মাত্র 5,000 করে টাকা। 1000 বললাম, মাত্র 5,000 করে টাকা। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে গোপরে বাপরে আল্লাহর ঘরের জন্য দেনে বালা। এমন কোন মুসলমান গো 5,000 টাকার দাতা একজন দরদি হাত তোলে বলু। আসুন 5,000 করে বাপ, আমি 10,000 টাকা আপনাদের কাছে চাইছি না, ইনশাল্লাহ একবারে কমিয়ে দিলাম। 5,000 টাকা করে যদি আপনারা ভারী মনে করেন আরো কমাবো, কিন্তু 5,000 টাকা একটা দেখতে চাই ইনশাল্লাহ। কি এই আপনারা বসেন না ভাই?
আরে এই দেশের লোক তো খুব বেটারা লোক গো। হ্যাঁ কি বেটারা লাই? আরে ভাই দিবি না, ঠিক আছে বসো। ছি 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 ছি। এই দেখেন ধোলাদা ফজলুর রহমান শেখ, এই সাহেব পাড়ার লোক। আপনাদের দুবড়ি হাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার, শরম হওয়া দরকার দেশের। এরা মনে হচ্ছে পরের টাকায় মসজিদ করবো, আমরা দিব না। না হ্যাঁ কি? এই দেখেন ধোলাদা থেকে এসে ফজলু শেখ 500 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। জিয়ারুল শেখ, আহা আল্লাহ রফিয়ানা বান্দা জিয়ারুল শেখ ছিল। 5000 টাকা দেখো জিয়ারুল গো দিল। নগদ 4, নগদ 1, বাকি 4 মিলে 5 হলো। এদিকে দেন, এদিকে এদিকে বাপ যেদিকে লিখেন। আরো দোয়া করি আমি জিয়ারুলের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। কত কি নাম আপনার মা? আল্লাহ দেখেন আল্লাহর পেয়ারা বান্দি, তিনি 700 টাকা সন্তানের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ মেনাজ বিশ্বাসের স্ত্রী 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো একটা 5000 হয়ে গেছে জিয়ারুল, আর একজন দরুদি গো 5000 টাকার দাতা। ইনশাআল্লাহ তুলে বলে ইনশাআল্লাহ। আর একটা বাপ 5000 টাকা, এমন কোন মুসলমান নাই, এমন কোন দিনদার নাই, এমন কোন আল্লাহওয়ালা, আর একটা মাত্র 5000। কি আপনাদের ভিতরে এমন কোন ভাগ্যবান 5000 টাকা দাতা দেওয়ার মতন কেউ নাই? নাই। আসুন আমি বুঝতে পেরেছি বাবা, এই দেশে 5000 10,000 কিন্তু ক্ষমতা নাই। আমি আপনাদের কাছে 5000 টাকার একটা নিব মাত্র 5000। থেমে দেবেন, পরে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দেবেন ইনশাল্লাহ। আর আপনারা আজকের এই মসজিদে জালসা দিয়েছেন আপনারা কালেকশনে। এ বাবা মসজিদে মনে হয় টাকার আপনাদের দরকার নাই নাকি? হ্যাঁ এ বাবা কথা কন কত? ইয়াসিন মটপাড়া সাহেব পাড়ার ইয়াসিন দেখো ভাই এখানে ছিল। মাঠ পাড়া থেকে এসে 5000 দিল। এই মসজিদের লাই নাকি অন্য পাড়া? আর এই দেশের লোকেরা 5 কেজি 10 কেজি করে গোছ কিনে জামাই বিটি মনে হয় বিদায় করছে। ছি 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 ছি। এ জাতির দুর্দিন হবে না কেন? এই জাতির কপাল পোড়া হবে না কেন? 10 কেজি 15 করে করে গোছ খাইতে পারে, আর আল্লাহর ঘরের জন্য হাত পাতলে হাতটা বখিলতা হয়ে যায়, কৃপণতা হয়ে যায়। ছি 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 ছি। এই দেখেন কি নাম বললো? ইয়াসিন নাকি বললো? আল্লাহ রফিয়ারা বান্দা ইয়াসিন গো ছিল। মাঠ পাড়া হতে এসে 5000 দিল। আলো দোয়া করে আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আচ্ছা এই মহল্লার কারা কারা আছেন এখানে একটু হাত তুলেন দেখি। এই মসজিদ মহল্লা একটাও নাই গো? একটা দুটো? ছি ছি ছি। আহা 4টে। যার বিয়ে তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই। হ্যাঁ শোনা আল্লাহু আকবার। এই দেখেন ইয়াসিন ভাই মাঠ পাড়া থেকে যে 5000। এই দেখেন 2 নম্বর হয়ে গেল দরদি। 3 নম্বর আর একজন দরদিকে বলবো নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা। আল্লাহর নবী বলেছে মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতিন শাহীদিন। আল্লাহর নবী বলে গেলেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে আল্লাহ তাআলা আমন্নামাতে 100 শহীদের মর্যাদা দেবে। আজকে যদি মাইকের আওয়াজ চতুর্দিকে চলে যায়, এই গ্রামে কালেকশন না হয়, কালকে লোকে বলবে ওই পাড়ার লোকে এত চামচুক্কা ছিল, এত বকিল ছিল, আল্লাহর ঘরের জন্য হাত ওঠায় না। পাড়া থেকে হবে না হবে না? দেশে বলবে না বলবে না? তাহলে এই গ্রামের মান সম্মান থাকবে না যাবে?
তাই আমি আপনাদেরকে বলি, আসুন আপনারা ইনশাআল্লাহ 1000, 2000, 5000, 1000, 2000, 5000, 500 করে টাকা আল্লাহর ঘরের জন্য বাবা অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর দিনের জন্য হাত বাড়িয়ে দিই। কিরাম এই দেখেন আল্লাহ বান্দা সুখচুর মন্ডল ছিল, 5000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করে আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। সুবহানাল্লাহ। এই দেখেন 3 নম্বর হলো, 4 নম্বরের একটা 5000 টাকা ইনশাআল্লাহ বলুন দেখি কে আছেন ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরে 5000 টাকা হাত উঠিয়ে দেবেন তিনি ইনশাআল্লাহ। বলি আমি আপনাদেরকে চাপাচাপি করব না বাবা, 10000, 5000 এর জন্য চাপাচাপি করব না, একেবারে 4 নম্বরে আবেদন রেখে দিলাম ইনশাআল্লাহ হবে। কিন্তু আমি আপনাদেরকে বলি আল্লাহর বান্দা আল্লাহর ঘরে দেবেন, কিয়ামত পর্যন্ত জমা থাকবে। এই দেখেন কি নাম, কি নাম? আব্দুল গাফফার। এই দেখেন আব্দুল গাফফার দেখো ওগো এখানে ছিল 5000 টাকায় আব্দুল গাফফার দানিল। যোগ্য বাপের যোগ্য ছেলে আব্দুল গাফফার ছিল, এ বাপের ও কথা গুছের মনে হয়ে গেল। ওখানে দরদের পিতা আছে কবরেতে, ও ধারি জানে তুমি তাদের বদলে সতর গাফফার তুমি ভোগো ফাঁকবারি মিজানে নেকি রূপাল করে দিও ভাই। এই দেখেন 4 নম্বর 5000 হয়ে গেল। ইসলামের খুঁটি 5, নামাজ হলো 5, তাই 5000 আর একজন দরুদিকে বলবো। ও বাবা, আর একটা 5000 টাকা দেওয়ার মতন আল্লাহর বান্দা কেউ নাই? নাই? এমন কোন মুসলমান, এমন কোন জননী, এমন কোন মা, এমন কোন বাবজি, এমন কোন ভাইয়েরা আল্লাহ বলে মসজিদের জন্য দেবে, আল্লাহ রাস্তা কিয়ামত পর্যন্ত জমা থাকবে। আল্লাহ যত দিবে আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মাল বানিয়ে দেবে বাবা। তাই আমি আপনাদেরকে বলি 5000 টাকার একজন দরদির কাছে আবেদন রেখে দিলাম। আমি আপনাদের কাছে 2000, 1000, 5000, 500 করে টাকা বাবা। ও বাপজি মায়েরা মায়েরা আমার আল্লাহওয়ালারা, ও কোরআনের প্রেমিকেরা, আল্লাহর প্রেমিকেরা, নবীর প্রেমিকেরা, আল্লাহর মসজিদ ঘর প্রেমিকেরা, আমি আপনাদের কাছে 1000, 2000 করে টাকা, 500 করে টাকা, 1000 করে টাকা যার কাছে যা আছে বাবা একটু আল্লাহর ঘর মসজিদের জন্য পাঠিয়ে দিই বাবা। আমি আপনাদেরকে বলি এই দান বিফলে যাবে না, এই দান মাটিতে পড়বে না, এই দান পানিতে পড়বে না, মরণপূর্ণ অবস্থায় ইনশাআল্লাহ দান ছায়া হয়ে যাবে, কাল কিয়ামতের দিনে ছায়া হয়ে যাবে। আর মরণ তো প্রতিদিন আমাদের কারো না কারো হয় রে বাবা, কার কখন মৃত্যু হয়ে যাবে। আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী হযরতে মালিকুল মউত কে বলল, ও মালিকুল মউত তুমি একটা কথা জিজ্ঞাসা করব ভাই। বলো ভাই গো, তুমি এতগুলা মানুষের জান তুমি একসঙ্গে কিভাবে তুমি কবুল করো বলো। মালিকুল মউত বললেন, নবী গো কিভাবে এতগুলা মানুষের জান কবুল করে আপনি জানেন? কাল কিয়ামত আল্লাহ হাসরের ময়দানে একটা আল্লাহর কুদরতি গাছ রয়েছে, আর ওই গাছের প্রতিটি পাতায় পাতায় প্রতিটি মানুষের নাম লেখা আছে। খালি নামে লেখা নাই গো নবী, সে কতদিন বাঁচবে, তার কত রকমের কিভাবে রুজি পাবে, ওই গাছের উপরে লাগা আছে। কিন্তু গো নবী, কেউ যখন মারা যায় তার 40 দিন আগে ওই গাছের পাতাগুলা হলুদ হয়ে যায়। যত কাছে আসে মৃত্যু, যত কাছে যায়
যায়, তত গাছের পাতাগুলা নরম হয়ে যায়, হলুদ বর্ণ হয়ে যায়। ও নবী, তারপরে যখন একবারে ওই গাছের পাতা দুর্বল হয়ে যায়, 48 ঘন্টা আগে মালিকুল মউত ওই বান্দর কাছে যায়, ওই বান্দরকে বলে আল্লাহ রফিকুল বান্দা রফিকুল গো ছিল, 500 টাকা দেখো রফিকুল দিল। কি নাম? আব্দুল জব্বার দেখো মাওলা কোথায় বসেছিল, 2000 টাকা দেখো আব্দুল জব্বার দিল। নগদ দেখো বাকি আগু মিলে 2 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। ও মুসলমান গো, আমি আপনাদেরকে বলবো 1000, 2000, 5000, 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা করে সিমিট বাবা। আমি দেখলাম মসজিদে এখনো সিমিটের বড় প্রয়োজন। ওই মসজিদের এখনো মাঝে তো টাইল হয়নি না? ও বুঝতে পারছি, টাকা বেশি লাগবে, রঙার ওয়ারিং ঝিকঝিক চিকচিক করবে নাকি? কথা কয় না? অত লয়, আল্লাহর ঘরে ঝিকঝিক চিকচিক করানোর জন্য বাবা, মসজিদকে রং করানোর জন্য বাবা, তাই আজকে কানেকশন আল্লাহর ঘরের জন্য বাবা। আল্লাহ শরীফুল ছিল, 500 টাকা দেখো নগদ শরীফুল দিল। আরো দোয়া করে আমি শরীফুলের কারণ, আল্লাহ দিও দিও তাকে সুখে